নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজ আপনাদের দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো, যে রেসিপিটা আমাদের কম বেশি সকলেরই খুবই পছন্দের। আশা করি কি বুঝতে পেরেছেন। চিকেন বিরিয়ানি অসাধারণ খেতে। আমার মতো এই পদ্ধতিতে একবার বানালে আঙুল চেটে খেতে ইচ্ছা করবে, এত দারুণ এই বিরিয়ানিটা খেতে হয়। কি কি মশলা দিলে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। এখানে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেব অল্প করে লবণ, হলুদ গুঁড়ো। এবার হলুদ আর লবণকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। গোটা গোটা করে আমি আলু কেটে রেখেছি, সেই আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। 10 মিনিট মতো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু 70% সিদ্ধ করতে হবে, সম্পূর্ণটা সিদ্ধ করা যাবে না। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। সিদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। আলুগুলোকে এবার একটু ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, একটা তেজপাতা। এবার এতে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলার পরিমাণ 1.5 কেজি মাংসের জন্য যেমন মশলা বা যতটা মশলা প্রয়োজন হয় ততটাই নিয়েছি। আপনাদের মাংসটা বেশি হলে মশলার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। যতটা পরিমাণ রসুন বাটা নিয়েছিলাম ততটা পরিমাণই আদা বাটা নিয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে মাংসের সাথে এটাকে কষিয়ে নিতে হবে। রসুন বাটাটা ছিল আমার 4 চামচের 4 চামচ, তাই এখানে আমি আদাটাও 4 চামচের 4 চামচই ব্যবহার করলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 4 চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সমপরিমাণ জিরে গুঁড়ো। আবার মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটাকে এবার ফুটতে দেব। ঝোলটা দেখুন আমার খুব ভালো রকমই ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমার প্রায় হয়ে এসছে। এতে দিয়ে দিচ্ছি গরম মশলা 4 চামচের হাফ চামচ। এটা কিন্তু আমার বাড়িতে বানানো গরম মশলা। এই বাড়িতে বানানো গরম মশলার ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি 2 কেজি বাসমতি চালকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। একটা হাঁড়ি গরম হতে বসিয়ে দিয়েছি। হাঁড়ির সরার ওপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দারচিনি, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ। হাঁড়ির জলটা একটু গরম হলে এগুলো সরা থেকে সরাসরি হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন জলটা ফুটছে। এবার ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমার ভাত রান্না প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল, যাতে ভাতটা একে অপরের গায়ে না জড়িয়ে যায়। এবার ভাতের মধ্যে দিয়ে দেব 4 চামচের 1 চামচ লবণ। এবার ভাতটাকে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, যাতে ভাতগুলো ভেঙে না যায় বা কেটে না যায়। দেখুন ভাতটা হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এবার একটু ফুড কালার গুলে নিচ্ছি। এই ফুড কালারটা আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা, এটাকেও এর সাথে গুলে নিচ্ছি। আপনারা কিন্তু ফুড কালারটা স্কিপ করে কেশর ভিজিয়ে কালারটা করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়ার জল। এখানে একটা আমি গামলা নিয়ে নিয়েছি, যাতে আমি বিরিয়ানিটা তৈরি করব। প্রথমেই আমি একটা মাংসের লেয়ার দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে ভাত। এবার দিচ্ছি ভাতের লেয়ার। এইভাবেই কয়েকটা লেয়ার করে নিতে হবে। একটা লেয়ার করার পরে আমি ভেজে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এর ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। আবার একটা লেয়ার দিয়ে নিচ্ছি।
এই ভাতের লেয়ারটার উপর থেকে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলাটা। এবার এর ওপরে দিয়ে দেব মাংসের লেয়ার। এবার দিয়ে দিচ্ছি আলু। আবার ভাত, মাংস এবং মশলা লেয়ারের পরে আমি দিয়ে দিলাম বেরেস্তা। এবার দিচ্ছি মিঠা আতর। মিঠা আতর কিন্তু অল্প অল্প করে 3-4 জায়গায় দিয়ে দিলেই হয়ে যায়। এবার বিরিয়ানিটাকে ভাপে বসানোর জন্য আমি বিরিয়ানিটাকে কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। এবার উনুনে হালকা আঁচে বসিয়ে দিয়েছি। দেখে চলুন এবার একটু খুলে দেখাই। দারুণ লাগে কিন্তু এই বিরিয়ানিটা খেতে এইভাবে করলে। আপনারা বিরিয়ানিটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। দোকানের বিরিয়ানিও এই বিরিয়ানির কাছে হার মানতে বাধ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।